আমি রিশা। তোমরা সবাই কেমন আছো? এখন ঠান্ডাটা কিন্তু অনেক কমে গিয়েছে আগের থেকে। এত তাড়াতাড়ি যে ঠান্ডাটা কমে যাবে ভাবতে পারিনি। সারাদিন খুব একটা ঠান্ডা থাকে না, রোদের তেজটা ভীষণ। আর সন্ধ্যের পর থেকে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তবে এই ওয়েদারটা যদি সারা বছর থাকে বেশ হয় কিন্তু। আর আমি খুব মোটা মোটা শীতের জামা কাপড়গুলো কিন্তু এক এক করে কেচে তুলে দিতে শুরু করে দিয়েছি, কারণ আর অত প্রচণ্ড ঠান্ডাটা পড়বে না, তার জন্যই হালকা পাতলাগুলো রাখা আছে। আমি তো পারলে এক্ষুনি সব জামাকাপড় কেচে তুলে দিই, কিন্তু আমার থেকে ও এত প্রচণ্ড শীতকাতুরে, তাই ওর জন্য আরও বেশ কিছুদিন ওয়েট করতে হবে। আর আরেকটা নিউজ তোমরা হয়তো প্রত্যেকেই শুনেছ। আমি জানি প্রত্যেকের শুনেই মনটা খারাপ হয়েছে। ঠিক আমারও তাই। অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিচ্ছে, মানে আর করবে না। আমি তো এটা শুনে অবাক যেটা হতে পারে। একটা মানুষ নিজের সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে কেউ যে এইটা ভাবতে পারে আমার জানা ছিল না। তবে সে যে এটা বলেছে নিশ্চয়ই সে ভেবেচিন্তেই বলেছে, নিশ্চয়ই তার কোনো প্ল্যান আছে। তার প্ল্যান, তার ভাবনা চিন্তা সে নিজেই জানে। তবে প্রত্যেকটা দর্শকের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা হার্ট ব্রেকিং মোমেন্ট। এরকম যদি হয়, সে ফের একটা পোস্টের মাধ্যমে যদি জানায় যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, সবাই তাহলে ভীষণ খুশি হয়ে যাবে কিন্তু। আর জানো তো, আমি যখন রান্না করি, আমার হাতে যদি সময় থাকে তাহলে আমি বাড়িতেই গোটা গরম মশলা গুঁড়িয়ে নিয়ে তরকারিতে দিই। এটাতে টেস্ট আরও বাড়ে। আর আজ দুপুরে আমি বানিয়েছিলাম ধোকার ডালনা। এখন আমি ইউজ করব এই ফেস প্যাকটা, যেটা খুবই ভালো। প্রত্যেকের স্কিনের সঙ্গে যাবে, কোনো ব্যাপার না। আর যেটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় ব্যবহার করতে পারবে। তোমরাও করতে পারো। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। খুব ভালো থেকো তোমরা। টাটা।